কেন? তো আমার মন সায় দেয় না। তোমার মনে আছে কি? বলে যে রবের রহমত আছে, রবের রহমত আছে, রবের রহমত আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি, যারা সত্যিকার জীবন সুন্দর চান, পরকাল আলোকিত করতে চান, ইসলাম ছাড়া তো কোনো উপায় না। ইসলামকে আজকে থেকে জানার চাইতেও বেশি বোঝার চেষ্টা করুন। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম। শুধু একটা উদাহরণ দিই, আপনার ইমাম সাহেব হুজুর এখানে বসা, কেউ যদি কাউকে মুসলমান বানানোর জন্য এখানে ধরে আনার পরে যদি হুজুরকে দেয়, হুজুর কালিমাটা একটু পড়াই দেন, আমাদের মুসলমান দলে একজন মানুষ বেড়ে যাবে। তখন হুজুর বলবে যে তুমি থামো, আগে আমি তার সাথে একটা কথা বলি। হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবেন, কি জানেন? ভাই, আপনি কি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় খুশি মনে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করছে? ওই ব্যক্তি যদি একবার বলে হুজুর আমি আসতে চাই নাই, এই মানুষটা আমারে বলছে কালিমা না বললে আমাকে কষ্ট দিবে, আমাকে মারবে, হত্যা করবে, আমি সে বয়ে এসেছি। আপনার ইমাম সাহেব সামনে আছে, জিজ্ঞেস করান উনি কি কালিমা পড়াবে? শুনি নাই। উনি বলবেন, আপনারা বলেন উনি কালিমা পড়াবে? ওনার উত্তর আপনারা জানলেন কিভাবে? যে কোনো ছোট্ট মুসলমান উত্তর দিবে, আর আমাদের ইসলাম এত ফেলনার ইসলাম না, আমাদের ইসলাম এত খেলনার ইসলাম না। 24টা ঘন্টা ইসলামের রহমতের দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে। তবে শর্ত হচ্ছে একটা, মহব্বত নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে আসতে হবে। জোরাজুরির কোন অবস্থান ইসলামে, এটার নাম ইসলাম। যে ইসলামে ঢুকার সময় জোরাজুরি নাই, সেই ইসলামে ঢুকার পরে জোরাজুরি থাকবে কেমনে? নামাজ পড়লে গুনাহ না সওয়াব? জোরে বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? এখানে যদি কেউ যদি আমরা বলেন এই মারি ফেলে নামাজ পড়, এতে যদি পিস্তল হয় নামাজ পড়ে, নামাজই নব না, এটার নাম ইসলাম। আপনার আমি মনে কথা বুঝাতে পারতেছি না, মনে হয় না? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দেন প্লিজ, একটু। ইসলাম জোরাজোরি পছন্দ করে, কারণ ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, মুহাব্বত। সবাই বলি আদব, আদব, আদব। আরেকটু জোরে, আদব। এই দুইটা জিনিস যার প্রত্যেকটা কাজে থাকবে, আর প্রত্যেকটা কাজেই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি সংসারও সুন্দর। জামাই বউর হজ্জ শেষ, ডিভোর্স আর করা লাগবে না, শুধু দুইটা জিনিস আনেন। সেটা কি? স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে সম্মান আদব করা, আর স্বামীর কাজ হচ্ছে আদবের সাথে স্ত্রীকে মায়া করা, মহব্বত করা। পৃথিবীর 80% ডিভোর্স শেষ হয়ে যাবে ইসলামের এই ফর্মুলা যদি মানা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ব্রেন আর দিল, ভাইয়া প্লিজ একটু মনোযোগ। ব্রেন আর, জোরে বলেন ব্রেন আর, এই দুইটা জিনিসের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, ভেরি গুড। এবার আমি সামনে আগাচ্ছি, অনুমতি আছে? শুরু করার আগে সবাই একবার মন খুলে দরুদ শরীফ, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একবার মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूरे छाया। কেন? তো আমার মন সায় দেয় না। তোমার মনে আছে কি? বলে যে রবের রহমত আছে, রবের রহমত আছে, রবের রহমত আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি, যারা সত্যিকার জীবন সুন্দর চান, পরকাল আলোকিত করতে চান, ইসলাম ছাড়া তো কোনো উপায় না। ইসলামকে আজকে থেকে জানার চাইতেও বেশি বোঝার চেষ্টা করুন। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম। শুধু একটা উদাহরণ দিই, আপনার ইমাম সাহেব হুজুর এখানে বসা, কেউ যদি কাউকে মুসলমান বানানোর জন্য এখানে ধরে আনার পরে যদি হুজুরকে দেয়, হুজুর কালিমাটা একটু পড়াই দেন, আমাদের মুসলমান দলে একজন মানুষ বেড়ে যাবে। তখন হুজুর বলবে যে তুমি থামো, আগে আমি তার সাথে একটা কথা বলি। হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবেন, কি জানেন? ভাই, আপনি কি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় খুশি মনে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করছে? ওই ব্যক্তি যদি একবার বলে হুজুর আমি আসতে চাই নাই, এই মানুষটা আমারে বলছে কালিমা না বললে আমাকে
কষ্ট দিবে, আমাকে মারবে, হত্যা করবে, আমি সে বয়ে এসেছি। আপনার ইমাম সাহেব সামনে আছে, জিজ্ঞেস করান উনি কি কালিমা পড়াবে? শুনি নাই। উনি বলবেন, আপনারা বলেন উনি কালিমা পড়াবে? ওনার উত্তর আপনারা জানলেন কিভাবে? যে কোনো ছোট্ট মুসলমান উত্তর দিবে, আর আমাদের ইসলাম এত ফেলনার ইসলাম না, আমাদের ইসলাম এত খেলনার ইসলাম না। 24টা ঘন্টা ইসলামের রহমতের দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে। তবে শর্ত হচ্ছে একটা, মহব্বত নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে আসতে হবে। জোরাজুরির কোন অবস্থান ইসলামে, এটার নাম ইসলাম। যে ইসলামে ঢুকার সময় জোরাজুরি নাই, সেই ইসলামে ঢুকার পরে জোরাজুরি থাকবে কেমনে? নামাজ পড়লে গুনাহ না সওয়াব? জোরে বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? এখানে যদি কেউ যদি আমরা বলেন এই মারি ফেলাই নামাজ পড়, ইতে যদি ফিস্তল হবে নামাজ পড়ে, নামাজই নব না, এটার নাম ইসলাম। আপনার আমি মনে কথা বুঝাতে পারতেছি না, মনে হয় না, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দেন প্লিজ, একটু। ইসলাম জোরাজুরি পছন্দ করে, কারণ ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, মুহাব্বত। সবাই বলি আদব, 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 আরেকটু জোরে আদব। এই দুইটা জিনিস যার প্রত্যেকটা কাজে থাকবে, তার প্রত্যেকটা কাজেই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি সংসারও সুন্দর। জামাই বউর হজ্জ শেষ, ডিভোর্স আর করা লাগবে না, শুধু দুইটা জিনিস আনেন। সেটা কি? স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে সম্মান আদব করা, আর স্বামীর কাজ হচ্ছে আদবের সাথে স্ত্রীকে মায়া করা, মহব্বত করা। পৃথিবীর 80% ডিভোর্স শেষ হয়ে যাবে ইসলামের এই ফর্মুলা যদি মানা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ব্রেন আর দিল। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। ব্রেন আর, জোরে বলেন ব্রেন আর, এই দুইটা জিনিসের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, ভেরি গুড। এবার আমি সামনে আগাচ্ছি, অনুমতি আছে? শুরু করার আগে সবাই একবার মন খুলে দরুদ শরীফ, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একবার মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूरे छाया। কেন আমার মন সায় দেয় না? তোমার মনে আছে কি? বলে যে রবের রহমত আছে, রবের রহমত আছে, রবের রহমত আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি, যারা সত্যিকার জীবন সুন্দর চান, পরকাল আলোকিত করতে চান, ইসলাম ছাড়া তো কোনো উপায় নাই। ইসলামকে আজকে থেকে জানার চাইতেও বেশি বোঝার চেষ্টা করবেন। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম। শুধু একটা উদাহরণ দিই, আপনার ইমাম সাহেব হুজুর এখানে বসা, কেউ যদি কাউকে মুসলমান বানানোর জন্য এখানে ধরে আনে, আনার পরে যদি হুজুরকে দেয়, হুজুর কালিমাটা একটু পড়াই দেন, আমাদের মুসলমান দলে একজন মানুষ বেড়ে যাবে। তখন হুজুর বলবে যে তুমি থামো, আগে আমি তার সাথে একটা কথা বলি। হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবেন, কি জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় খুশি মনে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করছে? ওই ব্যক্তি যদি একবার বলে হুজুর আমি আসতে চাই নাই, এই মানুষটা আমারে বলছে কালিমা না বললে আমাকে কষ্ট দিবে, আমাকে মারবে, হত্যা করবে, আমি সে বয়ে এসেছি। আপনার ইমাম সাহেব সামনে আছে, জিজ্ঞেস করান উনি কি কালিমা পড়াবে? শুনি নাই। উনি বলবেন, আপনারা বলেন উনি কালিমা পড়াবে? ওনার উত্তর আপনারা জানলেন কিভাবে? যে কোনো ছোট্ট মুসলমান উত্তর দিবে, আর আমাদের ইসলাম এত ফেলনার ইসলাম না, আমাদের ইসলাম এত খেলনার ইসলাম না। 24টা ঘন্টা ইসলামের রহমতের দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে। তবে শর্ত হচ্ছে একটা, মহব্বত নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে আসতে হবে। জোরাজুরির কোন অবস্থান ইসলামে, এটার নাম ইসলাম। যে ইসলামে ঢুকার সময় জোরাজুরি নাই, সেই ইসলামে ঢুকার পরে জোরাজুরি থাকবে কেমনে? নামাজ পড়লে গুনাহ না সওয়াব? জোরে বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? এখানে যদি কেউ যদি আমরা বলেন এই মারি ফেলাই নামাজ পড়,
ইতে যদি ফিস্তলা ভাই নামাজ পড়ে নামাজই নবু না, এটার নাম ইসলাম। আপনার আমি মনে কথা বুঝাতে পারতেছি না মনে হয়, না কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দেন প্লিজ, একটু। ইসলাম জোরাজুরি পছন্দ করে, কারণ ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, মুহাব্বত। সবাই বলি আদব, 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 আরেকটু জোরে আদব। এই দুইটা জিনিস যার প্রত্যেকটা কাজে থাকবে, তার প্রত্যেকটা কাজেই সুন্দর হয়ে যাবে। সুবহান। এমনকি সংসারও সুন্দর। জামাই বউর হজ্জ শেষ, ডিভোর্স আর করা লাগবে না, শুধু দুইটা জিনিস আনেন। সেটা কি? স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে সম্মান আদব করা, আর স্বামীর কাজ হচ্ছে আদবের সাথে স্ত্রীকে মায়া করা, মহাব্বত করা। পৃথিবীর 80% ডিভোর্স শেষ হয়ে যাবে ইসলামের এই ফর্মুলা যদি মানা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ব্রেন আর দিল, ভাইয়া প্লিজ একটু মনোযোগ। ব্রেন আর জোরে বলেন, ব্রেন আর এই দুইটা জিনিসের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, ভেরি গুড। এবার আমি সামনে আগাচ্ছি, অনুমতি আছে? শুরু করার আগে সবাই একবার মন খুলে দরুদ শরীফ, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একবার মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूर छाया